হা হা হা, কি করছিস রে? তোর সাজা গোজা কি শেষ হয় না সারাদিন? বাবা আমি গা ধুলাম, এখন ঘুম থেকে উঠে না কি গায়ের মধ্যে জ্বালা করছিল, মনে হলো একটু ধুয়ে আসি। কিছু একটা বানা, সন্ধ্যার সময় খাওয়া দাওয়া করি। বানাবো বলেই তো এখন এই দেখো, আজকে বেশি বাজেনি কিন্তু 6:45 বাজে। তো খিদে খিদে পেয়েছে। একটু পাস্তা বানাই। পাস্তা তো আমি জীবনে খাইনি। পাস্তা তো আমি জীবনে খাইনি। আমি পাস্তাটা রেডি করে রাখলাম আমি বানাবো বলে, ইতালিয়ান রেসিপি। তো পাস্তাটা এখন বানাবো। তাহলে চিজ দিয়ে বানাবি তো? চিজটা নে না, চিজ দিয়ে বানালে তো খেতে পারবি না। এমনি নরমাল ম্যাগি যেভাবে করে ওরকম তো টিভিতে দেখাই। চিজটা ঘরে নেই অর্পণ, এমনি ওই চাউটাও যেভাবে বানাই সেরকম ভাবে বানাবো। ভালো লাগবে আশা করছি, বানিয়ে দিই, দেখো ভালো লাগবে। টিভিতে তো দেখায় না ওরকম। তুমি চিজ এনে দিবা, টিভিতে যেমন দেখায় আমি সেরকম ভাবে রান্না করে দেবো তোমাকে। তুমি শুধু আমাকে সাপ্লাই দাও, আমি তোমাকে রান্না করে করে খাওয়াবো। মাম্মা মিয়া। আজকে আমি সন্ধ্যার টিফিনটা বানাবো আগারোর ট্রিপল স্টিল ফ্রাই প্যানে। এটা না আমি আগে একটা নিয়েছি, আর এতটাই পছন্দ হয় না এই জিনিসগুলো, দেখতে এত হার্ডি, তো মনে হলো যেন আবারও একটা অর্ডার করে নিই। ওটা তো একজনকে দিয়ে দিলাম, আর এটা আমি ঘরে রাখবো বলে নিয়ে রেখেছি। দেখো কত হার্ডি। এটা দিয়ে এখন আমি রান্না করব সন্ধ্যাবেলার টিফিন। ও হ্যাঁ, আর একটা কথা তো বলতে ভুলে গেছি, এটাতে না 5 ইয়ার্স ওয়ারেন্টি আছে, জানো? 5 ইয়ার্স ওয়ারেন্টি মানে তো বুঝতে পারছো, একটা জিনিসে 5 বছরের ওয়ারেন্টি। আরে বাস, আর স্টিলের জিনিসে ওয়াও। এই হচ্ছে পাস্তা। আজকে আমি সন্ধ্যার টিফিনে বানাবো দিশানোর পাস্তা, আর এই পাস্তাটা বানাতে খুবই ইজি, খুবই তাড়াতাড়ি হয়ে যায়, আর এটার দামও খুব একটা বেশি না। 1 কেজির দাম মাত্র 270 টাকা নিয়েছে। তো এটাই এখন আমি বানিয়ে নেবো। তাহলে চলো সন্ধ্যার টিফিন হিসাবে এই পাস্তাটাই বানানো যাক। দেখো প্রথমে পাস্তা যেটা করতে হবে, প্রথমে আমাকে একটু সিদ্ধ করে নিতে হবে। তার জন্য একটা প্যানে জল হালকা গরম করে তার মধ্যে পাস্তাগুলো দিয়ে দিলাম, আর এই পাস্তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল আর একটু স্বাদ মতো লবণ। তো এটা দিয়ে এখন আমি এই পাস্তাটা ফুটতে দেবো যাতে সিদ্ধ হয়ে যায়। এক সাইডে আমার পাস্তাগুলো আমি সিদ্ধ করতে দিয়েছি, আর এক সাইডে আমি বসিয়ে দিলাম আগারোর ট্রিপল স্টিল ফ্রাই প্যান। এটাতে আমি আজকে পাস্তাটা বানাবো। তার জন্য প্রথমে আমি ডিমগুলোকে একটু ঝুড়ি ঝুড়ি করে ভেজে নেব। সাদা তেল দিয়ে দিয়েছিলাম আগে, তার উপরে আমি ডিম দিলাম। আগারোর এই ট্রিপল স্টিল ফ্রাই প্যান 24 সেমি ডায়ামিটার, 1.5 লিটার ক্যাপাসিটি, উইথ রিভেটেড হ্যান্ডেল অ্যান্ড 2.5 mm থিক, আর এটা নন টক্সিক, ডিউরেবল আর নন রিঅ্যাক্টিভ। এটা গ্যাস স্টোভ প্লাস হচ্ছে ইন্ডাকশনেও কিন্তু আমরা ব্যবহার করতে পারি। আর এর সব থেকে ভালো ব্যাপার কি জানো, এটা আমরা পেয়ে যাচ্ছি কিন্তু 5 ইয়ার্স ওয়ারেন্টি। এটা ধোয়ার সময় কোনো রকম শার্প অবজেক্ট বা মেটাল স্ক্রাব ব্যবহার করবে না। এটা সাবান জাতীয় কোনো একটু কিছু নিয়ে, স্পঞ্জ জাতীয় কিছু দিয়ে একটু ধুয়ে নিলেই হয়ে যাবে। আগারোর এই ট্রিপল স্টিল ফ্রাই প্যানটা যদি তোমরা কিনতে চাও তাহলে কিন্তু আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে কিনে নিও। চলো এবার পাস্তাটা রান্না করা যাক। তা আমি প্রথমে হচ্ছে এটা আমি রান্না করব সাদা তেলে। তার জন্য আমি সাদা তেল দিয়ে তার মধ্যে একটু আদা কুচি, একটু রসুন কুচি, পেঁয়াজ কুচি, এই সমস্ত কিছু, লঙ্কা কুচি, কাঁচা পাকা লঙ্কা দিয়েছি আমি। ওইগুলো দিয়ে একটু ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব। তো আজকে আমি পাস্তাটা বানাচ্ছি অনেকটা না চাউমিন স্টাইলে। এই দেখো এখন কিন্তু আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম, পরে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে একটু কুচি করা টমেটো আমি দিয়ে দিলাম। একটু লাল লাল হবে, দেখতে ভালো হবে, একটু গ্রেভি গ্রেভি ব্যাপারটা আসবে, বেশ ভালো লাগবে। স্বাদ অনুযায়ী আমি লবণ দিলাম, আর তার উপর দিয়ে দিয়ে দিচ্ছি একটু টমেটো কেচাপ, আর দিচ্ছি হচ্ছে সয়া সস। এগুলো দিলে এর টেস্টটা পুরো অন্যরকম হয়, দারুণ লাগে। এবার দেখো যেটা দেওয়া সেটা হচ্ছে আমি সমস্ত কিছু ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি একটু সিদ্ধ, ওই যে সিদ্ধ করে রেখেছিলাম যে পাস্তাটা, সেটাই দিচ্ছি। দিয়ে একটু ভালো করে একটু নাড়াচাড়া করে এপিট ওপিট করে তারপরে আর যেটুকু বাকি ছিল সেটুকু দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেবো। তাছাড়া তো এখন অনেক কিছু দেওয়া বাকি আছে। তো দেখতে থাকো পুরো রান্নাটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। হালকা করে একটু ঢেকে দিয়েছিলাম, তার কারণ হলো যে ক্যাপসিকামগুলো একটু যেন শক্ত শক্ত ছিল, তো সেটা ভেবে আমি একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। আর সুন্দর কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। আর রান্নাটা কিন্তু পুরোপুরি আমি আজকে বানাচ্ছি সাদা তেল দিয়ে। সাদা তেলের জায়গায় তোমরা কিন্তু একটু বাটারও ব্যবহার করতে পারো। তো আমার হাতের কাছে বাটারটা ছিল না, সেই কারণে আমি সাদা তেলটাই ব্যবহার করেছি। আর এই ডিমের ঝুড়িগুলো না একদম গুঁড়ো গুঁড়ো করিনি,
একটু মোটা মোটা সাইজের রেখেছি, এর মধ্যে দিয়ে দিলাম, মানে পাস্তার মধ্যে দিয়ে দিলাম, আবার একটু এপিট ওপিট করে নাড়াচাড়া করে নিচ্ছি। প্রায় রেডি আমার পাস্তা। আর নামানোর আগ দিয়ে দিলাম একটু ম্যাগি মশলা, এটা দেওয়াতে এর স্বাদটা পুরোপুরি অন্যরকম হয় আর দারুণ লাগে খেতে। তো তোমরাও এরকমভাবে ট্রাই করবে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। এখন নিয়ে আসলাম ঘরে, আর এই পাস্তাটা এখন খাওয়ার পালা, তোমাদেরকে রিভিউ দেওয়ার পালা যে কেমন হলো, দেখে কেমন মনে হচ্ছে। দারুণ না? দেখো কি সুন্দর সিদ্ধ হয়েছে। এবার কিন্তু আমি খাবো। ওহ, দারুণ খেতে হচ্ছে। তোমরা অবশ্যই আমি যেরকমভাবে বানালাম একবার বানিয়ে দেখো, ভালো লাগবে।